আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা মুরগি তুলে ফেললাম। তো আবারও আমরা আমাদের খামারে পোলট্রি মুরগি তুলে ফেললাম। তো আজকে এই মুরগিগুলোকে নিয়ে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব এইগুলোর মধ্যে হলো, আজকে আমরা যেভাবে ব্রোডিং করতেছি, ব্রোডিংয়ের সিস্টেমটা সম্পূর্ণ অন্যরকম। আমরা প্রতি বেসে কিন্তু ব্রোডিং করি আপনার পেপার বিছায়, তারপর পেপারের উপর মুরগিগুলোকে প্রথম দিন রাখি। তো আমরা এবার কিন্তু প্রথম দিন থেকে কোনো প্রকার কোনো পেপার বিছাইছি না, এবং ব্রোডিংয়ের ওষুধগুলো একটু ডিফল্টভাবে ব্যবহার করতেছি। এই দেখেন, আমি দেখাই, আমরা কিন্তু এবারে সম্পূর্ণভাবে একটা জিও ব্যাগ ব্যবহার করতেছি। জিও ব্যাগ নদীর তীরে যে কাঁচার নির্মাণ করতে গিয়ে বা বড় বড় বাঁধের তীরে যে কাপড়টা বিছায়, এটার নামই হইতেছে জিও ব্যাগ। এই যে কাপড়টা এরকম, তো এই কাপড়টা বিছায় কিন্তু আমরা মুরগিগুলোকে ব্রোডিং করতেছি। তো দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে কিন্তু মুরগিগুলো সব সুস্থ স্বাভাবিকই আছে, কোনো সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ আমরা এই মুরগিগুলোর উপর ওষুধ হিসেবে ব্যবহার করতেছি শেফা ওয়ান ব্যাট ব্যবহার করছি, এবং মুরগিগুলা খাবার পাত্র এবং খাদ্যগুলা কীভাবে সেট আপ করছি এগুলো একটু আপনাদের ভালো করে দেখাই। দেখেন, আমরা মাঝখানে কিন্তু এক পিস করে গোল খাবার দিয়ে দিছি, এবং সাইডে সাইডে পানি দিয়ে দিছি, চারদিকে চারটা পানি, এবং এদিক দিয়ে আবার লম্বা খাদ্যের পাত্রগুলো দিয়ে দিছি। এগুলা একটু বেশি বেশি ঘন ঘন খাবার দেওয়ার কারণটা হইতেছে, আমরা এই জিও ব্যাগটা দেওয়ার কারণে কিন্তু পেপারে যেভাবে আমরা খাবার ছিটিয়ে দিতাম বা খাবার ছড়াই দিতাম, এইভাবে দিতে পারতাছি না, যার ফলে কিন্তু আমরা এই সেমভাবে কিন্তু যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা ব্রোডিং করতেছি। তো ব্রোডিংয়ের সঠিক সিস্টেমটা হইতেছে আপনার তাপ। যদি আপনার তাপ সঠিক না থাকে তাহলে ব্রোডিং কখনোই সঠিক হবে না, আর যদি আপনার তাপ সঠিক থাকে তাহলে ব্রোডিং সবসময় সঠিক হবে। আর এর মাঝে আরেকটা বিষয় আমি আপনাদের একটু বলে দিতে চাই, আপনারা যারা নতুন খামারি, যারা জানেন না, তাদের সম্বন্ধে আমি এই কথাটি বলতেছি যে আপনারা অবশ্যই মুরগি ব্রোডিংয়ের ক্ষেত্রে এই চিপাগুলো একটু খেয়াল রাখবেন। দেখেন আমাদের এই যে চিপাতে এই যে আরেক পিস মুরগি আছে, এখানে প্রায় 2-3 পিস মুরগির মতো ঢুকে গেছিলো। তো এটা আমরা আগামীকালকে ঠিক করে দিব। তো আজকে আল্লাহর রহমতে এইভাবেই থাকবে। মোটামুটি চিপাগুলো যতটা বন্ধ করা যায় আমরা করছি, করার পর মোটামুটি এই অবস্থায় আছে। আর ব্রোডিংয়ের ভিতরে আপনারা ঘন ঘন পারলে এই যে এরকমভাবে যে জমাট বেঁধে যে পাইলিং করতেছে, এগুলাকে একটু জমাটটা ছাড়াই দেওয়ার চেষ্টা করবেন। জমাটটা একটু এরকম একটা লাঠির মাঝে পলিথিন লাগায়, এরকম একটা লাঠির মাঝে পলিথিন লাগায়, যাতে একটু শব্দ হয় এবং মুরগিগুলো ভয় পায়। দেখেন আমি কীভাবে মুরগিগুলোকে একদম ছড়াই দিচ্ছি, সবগুলা মুরগিকে একদম এক স্থান থেকে অন্য স্থানে লাড়াচাড়া করে দিচ্ছি। এতে যে বিষয়টা হয়, আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে ব্রুডিংয়ের ভিতরে কিন্তু আপনার মুরগি ঘেমে যায়। তো এরকমভাবে যদি একটু লাড়াচাড়া করে দেওয়া হয় তাহলে কিন্তু মুরগিগুলা কখনোই ব্রুডিংয়ের ভিতরে ঘেমে যাবে না, বা ব্রুডিংয়ের ভিতরে মুরগিগুলার পেটের ভিতরেও পানি আসবে না। এবং সবগুলা মুরগি যদি আপনার সঠিকভাবে দৌড় করতে পারে, মানে প্রথম দিন থেকে একটু লাড়াচাড়া করে দিতে পারেননি, দেখেন একটা মুরগি একটু দুর্বল হয়ে গেছে, এখনই ওইটা উঠতে পারতেছে না, তবে ওটা দুর্বল না, মোটামুটি সবলই আছে, একটু উল্টে গেছে। তলার অংশ মুরগির কোয়ালিটিগুলো গুণগত মান মোটামুটি ভালোই আছে, এছাড়া কোনো সমস্যা নেই। আমাদের খামারের বর্তমান পরিবেশ মোটামুটি এই। আর বেশ অনেকদিন ধরে, লম্বা সময় ধরে আপনাদের কোনো ভিডিও বা কোনো কন্টেন্ট আপলোড দেওয়া হয় না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা এখন থেকে আবারও রেগুলার কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের পাশেই থাকবেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।